আজকে তো কুমারখালী বাজারে গেছিলাম বাড়ি। আজকে হলো এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি, তবে ইলিশ মাছগুলো ছিল হলো বরফে, বুঝছো? দেখো এই যে কত বড় বড় ইলিশ মাছ। ইলিশ মাছগুলি দেখো কত বড় বড় ইলিশ মাছ, কিন্তু বরফের কারণে বাঁকা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে ইলিশ মাছের কি খাইবা? ভাজা? হ্যাঁ, ভাজা খাইলে অনেক মজা হবে। ঠিক আছে, তাহলে এক কাজ করো, এই তুমি ইলিশ মাছগুলো আরো পানিতে ভিজাইয়া এগুলো আরো মনে করো কাইটা কুইটা দিতে কো, বাবে দিক দা চুলাটা ঠিক করি, চুলাটা ঠিক করে তোমার মাছটা ভাইজা দিই। হ্যাঁ ঠিক আছে, নাও আসো। দর্শক, মাছ মুছ কাটা কুটা শেষ, এখন আমরা রান্নার জন্য রেডি করবো। এখন সরিষার তেল দিয়ে দিব মাছটা ভাজার জন্য। সরিষার তেল দিয়ে দিলাম, আর এই পাশে মাছগুলা হলুদ মরিচ লবণ টবণ সবকিছু মিশাই রাখছি আগে থেকেই। এখন হইলো আপনার মাছটা ছেড়ে দিব তেলের ভিতরে। ইলিশ মাছের সেই রকম একটা গ্রান বাড়িছে, বুঝতে পারিস? মানে সেরকম একটা। মাছগুলি ভাজা শেষ, এখন আস্তে আস্তে সবগুলি মাছ উঠাই নিছি। আই, আমাদের মাছ রান্না প্রায় শেষ, আর একটু পরে মাছটা উঠাই নেব। এখন একটু ঢাকনা দিয়া আগুনের উপরে দিয়ে রাখি। বারিশা, খাওয়া রেডি, আসো বসে এখানে। দর্শক, রান্না বাড়া শেষ, এখন আমরা খাবো। আজকে হয়েছে ইলিশ মাছের ভাজা চচ্চড়ি, খাইতে সেই মজা লাগবে। মাছটা কিন্তু সেই মজা, ঠিক না বারিশা? সেই মজা হবে, সেই মজা, সেই মজা হবে। বিসমিল্লাহ, দেখি তো কেমন হয়েছে। হুম, সেই স্বাদ হয়েছে না? আসলেই মজা, মাছটা অনেক মজার, অনেক মজা হয়েছে। দর্শক, আমরা খাইতে থাকি, আবার কোনো এক সময় কোনো ভিডিওতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।